শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশের 1 কোটি রেশন কার্ড হিতাধিকারীদের রেশন কার্ড বাতিল করা হবে। কারণ হলো যে সকল রেশন কার্ড হিতাধিকারীরা 6 মাস বা বেশি সময় ধরে রেশন কার্ডের খাদ্য সামগ্রী সংগ্রহ করেছেন না, তাদের রেশন কার্ড বাতিল করা হতে পারে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো গতকাল শিলচর এনআইডিতে একটি ঘটনা সংঘটিত হয়েছে, যার ফলে শিলচর এনআইডিতে চাঞ্চল্যকর সৃষ্টি দেখা দিয়েছে। জানা গেছে গতকাল শিলচর এনআইটির এক পড়ুয়ার মৃতদেহ বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এনআইটির 9 নম্বর হোস্টেলের বাথরুম থেকে 6ষ্ঠ সেমিস্টারের পড়ুয়া কেশর পান্ডেকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হওয়ার পর পুলিশ প্রশাসন এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যবাসীকে সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় এবং বরাক উপত্যকায় ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। এই মে মাসের 10 তারিখে রাজ্যের লাখ লাখ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সরকারি টাকা। তবে এই টাকা শুধুমাত্র অরুণোদয়, বিধবা পেনশন, বৃদ্ধা পেনশন, দিব্যাঙ্গ পেনশন অথবা অরুণোদয়ের লিস্টে নাম থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা। আপনাদের এ ধরনের স্কিমেতে নাম রয়েছে নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো রাজ্যের যে সকলেরা সেলাই মেশিন এবং ই-রিক্সার জন্য আবেদন করেছিলেন তাদের জন্য এসেছে একটি ভালো খবর। খবর অনুযায়ী যে সকলেরা সেলাই মেশিন এবং ই-রিক্সা আবেদন করেছিলেন ইতিমধ্যে তাদের লিস্ট পাবলিশ করা হয়েছে বলে খবর এসেছে। তবে যে সকলেরা সেলাই মেশিন এবং ই-রিক্সার জন্য যোগ্য হয়েছেন তাদের লিস্ট প্রকাশ করা হয়নি। খুবই শীঘ্রই লিস্ট প্রকাশ করা হবে বলে খবর এসেছে। আপনারা সেলাই মেশিন অথবা ই-রিক্সার জন্য আবেদন করেছিলেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো বাঁধ ভেঙে এই পর্যন্ত 57 জন লোকের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। প্রবল বৃষ্টিপাতের ফলে নদীর বাঁধ ভেঙে এই পর্যন্ত 57 জন লোকের মৃত্যু হয়েছে এবং অনেক লোকেরা সন্ধানহীন হয়েছেন বলে খবর এসেছে। সঙ্গে সঙ্গে স্থানান্তর করা হয়েছে 24,000 লোকেদেরকে। ফুটবলার দেশ ব্রাজিলেতে ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। এরপরের খবরটি হলো দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। গত ফেব্রুয়ারি মাসেতে কৃষকদেরকে পিএম কিষানের 16তম কিস্তির 2,000 টাকা করে দেওয়া হয়েছিল। এবার কৃষকেরা পিএম কিষানের 17তম কিস্তি পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। এবার খবর এসেছে সবকিছু ঠিকঠাক চললে মে মাসের মধ্যেই কৃষকেরা পিএম কিষানের 17তম কিস্তির 2,000 টাকা লাভ করিবেন। এরপরের খবরটি হলো গতকালের ঝড় তুফানে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর এসেছে। বিশেষ করে করিমগঞ্জ জেলার বাঙ্গা এলাকাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচন্ড ঝড় তুফানের ফলে গাছ পড়ে এলাকার লোকেদের ঘরবাড়ি ভেঙে নিয়েছে। তার সঙ্গে জলের কারণে 60টিরও বেশি বিদ্যুতের খুঁটি ভেঙে নিয়েছে। জলের কারণে ভেঙে যাওয়া বাড়িগুলির মূল্যায়ন চলছে। পুনর্নির্মাণ করার জন্য অনুদান প্রদান করা হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হল রেল যাত্রীদের জন্য সুখবর। সচল জাটিঙ্গা হারিঙ্গা যাওয়ার রাস্তা চলিতেছে যাত্রীবাহী ট্রেন। সর্বশেষ পাওয়া তথ্য মতে জানা গেছে জাটিঙ্গা হারাঙ্গা যাওয়ার রাস্তা সচল রয়েছে এবং যানবাহন চলাচল করিতেছে। দিনের বেলায় পাহাড় লাইনের ট্রেন চলাচল করিতেছে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।